সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। বিশ্বনাথের জানাইয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন, 239টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত, ব্যয় 28,70,000। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলা জুড়ে বইছে ভোটের হাওয়া। 2 উপজেলার 15টি ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় 2,27,000। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টে বৃত্তি বিতরণ সম্পন্ন, 6 শতাধিক শিক্ষার্থীর মধ্যে 15 লাখ টাকার বৃত্তি বিতরণ। 8 গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদ। প্রতি বছর এরকম অনুষ্ঠানের আয়োজনের আশাবাদ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বালাগঞ্জে প্রথম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বনাথের বন্ধুয়ায় শেষ হলো তৃতীয় আজিজ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বিশ্বনাথে প্রায় 28,70,000 টাকা ব্যয়ে জানাইয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন ও জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যুতায়নের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। শনিবার জানাইয়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে দেশ আলোকিত হয়, দেশের মানুষের কল্যাণ হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও ইউপি সদস্য নুরুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খান, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, প্রাক্তন শিক্ষক নিশিকান্ত পাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মকদ্দস আলী। সভা শেষে সুইচ টিপে জানাইয়া গ্রামের নতুন 239টি পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। আগামী 31শে মার্চ মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর 2 উপজেলার 15টি ইউনিয়নে প্রায় 2,27,652 জন ভোটারও প্রস্তুত তাদের যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রয়েছে সতর্ক নজরদারিতে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের সীমান্তবর্তী ও চা শ্রমিক অধ্যুষিত বড়লেখা উপজেলায় 10টি এবং জুড়ি উপজেলার 5টি ইউনিয়ন পরিষদে আগামী 31 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এই 2 উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জাপা ও স্বতন্ত্র মিলিয়ে মোট চেয়ারম্যান প্রার্থী 54 জন। আর এই মুহূর্তে এসব প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কৌশলে। কেউ কেউ ব্যস্ত নির্বাচনী সভা সমাবেশে। নৌকামার্কার প্রার্থী, আমি বর্তমান চেয়ারম্যান এবং আগামী দিনেও আমি আশাবাদী বড়লেখার জনগণ এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকামার্কায় বিপুল ভোটে বিজয়ী করবে। আমার মার্কা দানের শীষ। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আগামী 31 তারিখ আপনারা সবাই যেন সারিবদ্ধ হয়ে আমার দানের শীষে ভোটটা দেওয়ার জন্য
তবে প্রার্থীরা যতই প্রতিশ্রুতির ফুলঝুরি দিন না কেন, ভোটাররা জানালেন যোগ্য প্রার্থী নির্বাচন করতে তারা ভুল করবেন না। যে জনগণের কাজ করতে পারবো তারে দিব। যে আমরা সুখে দুঃখে আমরা পাশে থাকবো তারই আমরা ভোট দিয়া। যারা কাজ করতে পারবে, যারাকে মনে করবো কাজ করবে, ওকেই আমরা ভোট দেবো। এদিকে এই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানালেন, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থীকেও জরিমানা করা হয়েছে। আমরা 2 জন চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করেছি এবং জরিমানাও করেছি। এখনো পর্যন্ত আপনার নির্বাচন বিষয়ে আমাদের কাছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার খবর আসছে। দলমত নির্বিশেষে এবং উপজেলা প্রশাসনের সহ সংশ্লিষ্ট সকলে যদি একযোগে কাজ করে যায়, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই দুই উপজেলায় বেরিয়ে আসবে যোগ্য নেতৃত্ব, এমনটাই আশা এই দুই উপজেলার ভোটারদের। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম বলেছেন, গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষীদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষা দানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদেরকে একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করা দরকার। তিনি গোলাপগঞ্জে আলহাজ আখলিস উদ্দিন চৌধুরী এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক বৃত্তি ও অনুদান বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বেলা 11টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ আখলিস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টি গোলাপগঞ্জ প্রেস ক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট ট্রেজারার শফির আহমদ চৌধুরী আফসর। অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌর এলাকার 3টি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও 2টি মাদ্রাসার 90 জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি নগদ 2,000 টাকা করে শিক্ষাবৃত্তি, 3টি মসজিদে 15,000 টাকা করে মোট 45,000 টাকা অনুদান এবং 5 জন দুস্থ রোগীকে 10,000 টাকার ঔষধ প্রদান করা হয়। এছাড়াও 3 জন অসহায় ব্যক্তিকে গৃহ নির্মাণের জন্য 80,000 টাকা অনুদান প্রদান করা হয়। গোলাপগঞ্জের বাদেপাশা শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত কুশিয়ারা অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেরাত প্রতিযোগিতা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 15টি স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রী। সংস্থার সভাপতি প্রফেসর এ মাহবুব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর ইসলাম সুবেদ ও জাহিদ আহমদের পরিচালনায় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ, আব্দুস সামাদ, যুক্তরাজ্য প্রবাসী লুকমান উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল আহাদ শাহেদ, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হাসনু, আব্দুর রহমান লিমন, মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, এবাদুর রহমান, ফায়সল আহমদ, বদরুজ্জামান, রাশেদ আহমদ, আব্দুর রহমান, মুসলেবুর রহমান, রোজ মিয়া, মুহিন, শেফুল, হাবিবুল ইসলাম। আল সিদ্দিক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন জাতুয়া গ্রামের দক্ষিণে ছাতক চক্ষু হাসপাতালের প্রধান গেট ও সীমানা প্রাচীর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়া তালুকদার সহ অতিথিবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আরজু মিয়া তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ খলিলুর রহমান তালুকদার, ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুম মিয়া তালুকদার, রুহুল আমিন তালুকদার, ইখলাসুর রহমান আকলন, হারুনুর রশিদ তালুকদার ও শাহিন মিয়া তালুকদার। চক্ষু হাসপাতালের উদ্যোক্তারা হলেন মোহাম্মদ আলী তালুকদার, অ্যাডভোকেট রুহুল আমিন, মোহাম্মদ মাসুম মিয়া তালুকদার, মাওলানা আব্দুল্লাহ ছাতকি, মোহাম্মদ জামাল হোসেন চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন খান, মোহাম্মদ লিলু মিয়া, মোহাম্মদ খসরুল আমিন ও মোহাম্মদ বদরুল আমিন। সিদ্দিক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ছাতক আই হসপিটালের ওয়াল এবং বাউন্ডারি কাজের শুভ উদ্বোধন আজকে আমরা করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি, আপনারা যারা প্রবাসী আছেন বিশেষ করে ইংল্যান্ডে এবং তথা ইউরোপে। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টে বৃত্তি বিতরণ সম্পন্ন, 6 শতাধিক শিক্ষার্থীর মধ্যে 15 লাখ টাকার বৃত্তি বিতরণ। 8 গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদ। প্রতি বছর এরকম অনুষ্ঠানের আয়োজনের আশাবাদ
এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বালাগঞ্জে প্রথম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বনাথের বন্ধুয়ায় শেষ হলো তৃতীয় আজিজ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590।